এই দেখো নুপুলে বগেন্দ্রিয়া এটা থাক, এটা পরে খুলবো, ঠিক আছে? এক মাস ছুটির পর আজ থেকে অমিতাভর স্কুল আবার শুরু হয়ে গেল। তো সকালবেলা উঠে স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিয়েছে, বলল আজ প্রথম দিন আমি ঠাকুর সেবা দিয়ে স্কুল বেরোবো। আর আমি এদিকে অমিতাভর টিফিনটা রেডি করে দিচ্ছি। বলল যে না, আজকে ফার্স্ট দিন, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো আমি এই ব্রেড গরম করে দিচ্ছি, জ্যাম দিয়ে দেবো। আমাকে বলেছিল তুমি গুড় দিয়ে দিও। আমি ভাবলাম যে না, বাড়িতে পাইনঅ্যাপেল জ্যাম আছে, সেটা দিয়ে নিয়ে যাও, ভালো লাগবে খেতে। আর ঠাকুর ভোগটাও একটু দিয়ে দিলাম ওকে টিফিন বক্সে। অমিতাভ রেডি হয়ে ঠাকুর নমস্কার করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে অমিতাভ আর আমি একসাথে গুড মর্নিং করলাম। আজকের থেকে আবার অমিতাভর স্কুল রিওপেন হয়ে গেল। তো এই যে অমিতাভ রেডি হয়েছে, আজকে আমারও স্কুল। তো চলো সঙ্গে থাকো সারাদিন। তো শুরু হয়ে গেল অমিতাভ নতুন সেশনের আবার আজকে স্কুল। हेलो 35 से 40 का भीतर में आ जाएगा मेरा। हाँ রাতে বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই। ঠিক আছে, বাই। অমিতাভ রওনা হয়েছে। আর এদিকে দেখি, দেখো মাংকি উপরে একটা, বেশ বড়, কিন্তু সকালবেলা এক ঝাঁক এসেছে। এখন আমি দেখছি দুটো শালিক ওখানে বসে আছে, জুম করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। টু ফর জয়। তো সকালবেলা দুটো শালিক দেখে দিনটা সত্যি ভালো যাবে। এখন দেখো মাংকিকে কত মানে সুন্দর বসে আছে ওখানে। শুরু হয়ে গেল আবার সেই সকাল থেকে দৌড়াদৌড়ি। তো আজকে অমিতাভ ঠাকুর পুজো দিয়েছে। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 10টার সময়, কাল থেকে তো ফুল ক্লাস হবে। এখন আমি আমার কাজগুলো করব, বিছানা উঠাবো। তবে ঠাকুরের বাসন ধুয়ে অমিতাভ যাওয়ার আগেই ওটা করে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এখন যাব দুধ চাল দেব, চা বানাবো, তারপরে আমার ব্রেকফাস্ট করব। টিফিন নেব কিনা ভাবছি, কারণ 12টা পর্যন্তই থাকা হবে, কারণ এখন বুকস দেওয়া হবে আর অ্যাডমিশন হবে। ক্লাস হয়তো নেক্সট উইক থেকে স্টার্ট হবে। চলো রান্নাঘরে গিয়ে এক এক করে কাজগুলো করি। 8:30টার সময় বেরোলে হয়ে যাবে, 9:30টার মধ্যে পৌঁছে যাব। চলো। অনেক কাজ করলাম, বিছানা উঠালাম, ছেলের বিছানাটা ভালো করে গুছিয়ে রাখলাম, কাপড় জামা ছিল সেগুলো ভাঁজ করে গোডরেজে ভরে রাখলাম। তো এই করতে করতে বেশ অনেকটা সময় গেল। এখন আসলাম রান্নাঘরে, ছেলের বনবিটা বানিয়ে দেবো, চা বানাবো, দুধ জাল হয়ে গেছে, আর ফ্লাক্সে জল ভরে নেব, এটাতে নিয়ে যাব। আমি বাড়িতে থাকতে থাকতে ছেলে একটু গানের প্র্যাকটিস করলো, যে মা তুমি একটু দেখে দিও তো আমি করছি ঠিক আছে কিনা। স্কুলে যাওয়ার জন্য রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর টিফিন নিয়েছি, ব্রেড নিয়েছি, জানি না কত দেরি হবে। আর অমিতাভ বলেছিল 10টায় ছুটি, 12টায় ছুটি হবে, বাড়ি আস্তে আস্তে 1টা 10-15 হয়ে যাবে। মনে হচ্ছে দুজন একই সাথে বাড়িতে আসবো। চলো
বেরোলাম, দেখা যাক কোন বাস পাই। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে মাসিমা বাসটা পেয়ে গেলাম। আর এখন যেহেতু ক্লাস 9 ক্লাস 10-এর অ্যাডমিশন হবে, বুকস দেওয়া হবে, তাই একটু লেটেই যাচ্ছি। আর ক্লাস শুরু হলে তো সেই আমার আবার মধুমিতা বাসেই যেতে হবে। তো দেখো আমি আবার জানালার পাশেই বসেছি, যেটা আমি বসতে ভীষণ ভালোবাসি। জাগুন পৌঁছে গেলাম। আজকে বুধবার না, তাই জাগুনের দোকানপাট কিছুটা বন্ধ। দেখো স্টুডেন্টরা আসছে, ক্লাস 9 ক্লাস 10-এর অ্যাডমিশন হচ্ছে, বুকস নিয়ে যাচ্ছে। যারা 9 থেকে 10-এ উঠেছে তাদের কত আনন্দ। স্কুল থেকে বেরিয়ে আবার বাসে বসে গেলাম। সত্যি আমার সকালবেলার জার্নিটা একভাবে থাকে, আবার সেই স্কুল থেকে ব্যাক করার সময় জার্নিটা অন্যরকম হয়। তখন চোখে বেশ একটা ঘুম ঘুম ভাব থাকে যে একটু রেস্ট করে নিই। বাড়িতে গেলে তো সেই আবার আমার দুটো হাতের কাজ শুরু হয়ে যাবে। গিয়েই নিজে ফ্রেশ হব, সবাইকে লাঞ্চ রেডি করে দেব। মার্কেটে পৌঁছে গেলাম আর এখন সৎসঙ্গ মন্দির পার হবো। এই দেখো সৎসঙ্গ মন্দির, আর অনেক সবজি বাজার আছে, আলু আছে, আলুর জন্য ম্যাক্সিমাম ভিড় রয়েছে। তো অমিতাভ আসবে, বললো আমাকে স্যান্ডউইচ পেলে ফোন করে দিও, আমি ওখানে দাঁড়াবো, ব্যাগটা নিয়ে নেবো, ভারী আছে তো। চলো আলুর জন্য এত ভারী হয়েছে, 2.5 কেজি আলু। চলো বাড়ি চলে আসলাম, এখন ফ্রেশ হয়ে 3টা বাজে, ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করব। চলো আবার পরে কথা হবে। তো এইগুলো আজকে জাগুং থেকে বাজার করে এনেছি স্কুল থেকে ফেরার পথে। দেখো টমেটো তাই 1 কেজি এনেছি, আলু হলো 2.5 কেজি, এটা কাঁচা লঙ্কা এনেছি 20 টাকার, এখানে এনেছি 2টো বেগুন 10 টাকার, এই কটাই এনেছি। তো আলুর জন্যই ব্যাগটা ভীষণ ভারী হয়ে গেছিলো। ফুলকপি সেভাবে ভালো পেলাম না, বাঁধাকপিও মানে কেমন জানি লাগলো, ফ্রেশ লাগলো না, যার জন্য আনলাম না। অবশ্য আছে খুলে না, এটা থাক, এটা পরে খুলবো, ঠিক আছে। যাচ্ছি একটু পিঙ্কির বাড়িতে, কাকিমণির কাছে। সেদিন যে ব্লাউজটা এনেছে সেটা একটু ফিটিং করতে দেব, আর অঙ্কিতার মাও যাবে আমার সাথে। চলো, ও কালকে আমাদের যেতে হবে। ও কি যে বৃষ্টি না, হ্যাঁ অ্যাটেন্ডেন্স শিক্ষা সেতু। টাইমই নেই আর হ্যাঁ পরিষ্কার ঘরে না পরিষ্কার আমি দেখতেছি তোমরা এই 11:15 বাড়ি এসে আমি বই দেখতেছি তো ভালো লাগতেছে। ঠিক আছে, পাপাই নিয়ে যাবো কালকে। হ্যাঁ চলে আসলাম কাকিমনির বাড়ি থেকে, আর বাড়িতেও ঢুকেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তখনও যাব, বেরোবো, বৃষ্টি শুরু। তো যাক, কোনো অসুবিধা হয়নি। কাকিমনির সাথে কথা বললাম, তখন আর বৃষ্টি ছিল না, বলেছিল চা খাওয়ার জন্য। বললাম না, জায়গায় বৌদিও বললো রান্না আছে, বৌদিরও ব্লাউজগুলো নিয়ে আসলো আর আমারটা দিয়ে আসলাম। বললো খুব সুন্দর হয়েছে কালারটা। বলছে আমি তো তোমার ব্লগে দেখেছি, সত্যি দারুণ হয়েছে, বেনারসি টাইপের ব্লাউজ তো, পার্টি ওয়্যার আর কি। আর বললো আমার যেগুলো আছে মেখলা চাদর, তারপর শাড়ি, অঙ্কিতার শাড়িটা, সেটা বিহুর আগেই দিয়ে দেবে।
তো যাক দিয়ে আসলাম, যাবো করে যাওয়া হয় না, আজকে ভেবেছি না ওটা দিয়ে আসবো। চলো রান্নাঘরে যাব। কাল আবার স্কুল তো আছে, অমিতাভর কাল পুরো ক্লাস হবে, আমারও হয়তো কাল থেকে 1-2 পিরিয়ড হবে। আজকে তো হয়নি, অ্যাডমিশন হয়েছে ক্লাস 10-এর, মানে বেশ অনেকটা অ্যাডমিশন হয়েই গেছে। আর মেসেজ দেখলাম কাল নাকি 100% অ্যাটেন্ডেন্স লাগবে। তো চলো রান্নাঘরে যাই। ফুলকপি তরকারি, কয়েক টুকরা ফুলকপি ছিল, এটা দিয়েই। আজকে আর তেমন ভালো ফুলকপি পেলাম না। আর এখানে দেখো কড়াইটা রেখেছি, সুইচ দেবো। আর এই যে বেগুন বের করেছি আজকে, যেটা আমি জাগুন থেকে এনেছি, 2-3 পিস ভেজে ছেলেকে দেবো। বেগুন ভাজা করলাম, আমি একটা পিস নিয়েছি। রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো, মানে আজকের দিনটা পার হলো। এখন হবে আমার রেস্ট টাইম, মানে বিছানায় শুয়ে পড়ার সময়। এখন বাজে রাত 11:30। তো চলো ব্লগটা শেষ করে দিলাম। গুড নাইট।